আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? সকালবেলা ধনী তুমি, সন্ধ্যাবেলা ফকির। ঠিক আছে, সকালবেলা ধনী তুমি, সন্ধ্যাবেলা ফকির। ঠিক আছে, বিচারপতি মানিক যে মানুষের বিচার করছে সে নিজে এখন কাঠগড়ায় দাঁড়াইয়াছে। তাকে কোর্টে তোলার সময় যে পরিমাণ আক্রমণ বা যে পরিমাণ মিছিল স্লোগান করা হয়েছে তার বিরুদ্ধে, মানুষ তার উপর যে কতটা পরিমাণ ক্ষোভ আক্ষেপ সেটা দেখা গেছে। ভাই, অনেকে বলে কি জীবনে টাকা থাকলেই সব কিছু করা যায়। জি, টাকা থাকলেই আপনি যে কোনো কিছু চাইলেই করতে পারেন, বাঘের চোখ মিলে যায়। দেখছেন ভাই, টাকা থাকলে যে হয় সব কিছু, এটা ভুল ধারণা সম্পূর্ণরূপে। এদের টাকা কিন্তু কম নাই ভাই, এদের টাকা কিন্তু কম ছিল না। পলানোর জন্য বড় ক্লাসে শুয়ে থাকতে হয়েছে জঙ্গলে, এদের টাকা কি কমা ছিল? ঠিক আছে, সালমান এফ রহমান চাইলে একটা লঞ্চ নিজে কি রাইতে যাইতে পারতো, টাকা কি কম ছিল? কই, টাকা তো কোনো কাজে আসলো না ভাই, টাকা কোনো কাজে আসে নাই। বিচারপতি মানিকের যে পরিস্থিতি, এখন সে হসপিটালে ভর্তি আছে। এইটা নিয়ে শিক্ষা নিলাম যে জীবনে ভাই কোনো কিছু বাড়াবাড়ি ভালো না। মানুষের ভালোবাসা যদি আপনি অর্জন না করতে পারেন, জীবনে কিছু করতে পারেন, জীবনে কিছুই করতে পারেন না। জীবনটাই বৃথা যদি আপনি জীবনে মানুষের ভালোবাসা অর্জন না করতে পারেন, পুরো জীবনটাই আপনি বৃথা। আপনি মনে করেন যে যে যা বলে বলুক, যে যা করে করুক, হ্যাঁ, টাকা কামাবো সব দেখবি ঠিক হয়ে গেছে একদিন। এটা ভুল ধারণা সম্পূর্ণরূপে ভাই। এখন প্রত্যেকটা দিনে যে কাহিনী আমরা শুনতেছি বা দেখতেছি, ঠিক আছে, মানে বিচারপতি মানিকের পরিস্থিতি দেখে তার ফ্যামিলি তার পাশে নাই। তাকে ধোকা দিয়ে 60-70 লাখ টাকা নিয়ে গেছে, সে পলাইতে যাই ধরা খাইছে। সে এখন হসপিটালে, করে ওঠানোর সময় মানুষ চায় তার একটা মাইর দিতে, একটা সুপার দিতে, একটা গালি দিতে। কি একটা অবস্থা, টাকা কি তার কম ছিল? এগুলো কেন হইতে হচ্ছে ভাই? ব্যবহার, ভালোবাসা কিছুই করতে পারে নাই। দেশের মানুষের সে রাজাকার বানিয়ে গেছে। 3 কোটি রাজাকার দেশে, তাদের বংশ বিস্তার টিস্তার নাতিপুতি লইয়া তাতে মোটামুটি 15-16 কোটি দেশের রাজাকার। কিন্তু এই রাজাকাররাতে এখন তাদের অবস্থান। ঠিক আছে, তো ভাই অনেকে আমরা মনে করি টাকা থাকলেই সব কিছু সম্ভব, ভাই সম্ভব না। ঠিক আছে, টাকা তারও আছে, এখন তার গোয়ার ভিতরে টাকা ঢুকাইতেছে। জীবনে ভালোবাসা অর্জন করেন, মানুষের সাথে মিল মহব্বত রাখেন, বিপদাপদে মানুষ আপনার পাশে আসবে এরকম কিছু করেন। মানুষের মন জয় করেন। খালি টাকা কামাইতে আছেন, কেটা কি কইলো, কারে কি কোন সময় কি কইলাম, এখন পাওয়ার আছে, একজনের ধাপ করে এটা মাইরে দিলাম। ঠিক আছে, এখন টাকা আছে, করে যাই টাকা ফালাই দিলাম, বিচার পাই গেলাম নিজে। এরকম সারা জীবন চলবে না ভাই। 10 বছর, 15 বছর, 20 বছর চলবে। তারপরে একদিন এমন সিবে দিয়ে পড়বেন ভাই, টাকা কোনো কাজে আসবে না। এদের টাকা ছিল, ঠিক আছে, এরা ভালো ভালো দামি খাট সোফা, হ্যাঁ, জাজিম জুজিম যা সব কিছু তো ব্যবহার করে। সেই লোকটা জঙ্গলে দুটো বড় ক্লাসে শুয়ে রয়েছে। ঠিক আছে, কি কি বলবো তারে ভাই, দেখে অবস্থা তার। হ্যাঁ, অনেকে বলে যে ভাই দেখে খুব খারাপ লাগছে, একটা মানুষ কতটা অসহায় হয়ে যেতে পারে। ঠিক আছে, সালমান এফ রহমান পলানের সময় দাড়ি, কি সুন্দর দাড়ি কামাই ফেলাইছে, নবীর সুন্নত। এটা নৌকো দিয়া। জীবনে ভাই এমন কিছু করেন না যাতে মানুষ করে উঠানোর সময় পুলিশের কাছেও আপনি থাকা অবস্থায় মানুষ আপনার একটা সুপার দেওয়ার জন্য খুব প্রতিযোগিতা করতে আছে, যে আমি যদি এটা দিতে পারতাম তাহলে নিজের শান্তি, মানে সান্ত্বনা দিতে পারতাম, এরকম একটা অবস্থা। ঠিক আছে, এই সালমান, মনে করেন যে মিস্টার মানিক, সালমান এফ রহমান, আরও যারা আছে, দীপুমণি এক অবস্থা এখন বর্তমানে দেখলে মনে হয় ভাই টাকা, জীবনে আমরা মনে করি টাকা সব, টাকা সব না ভাই। মানুষের সাথে মিল মহব্বত এই জিনিসটা সব। ঠিক আছে, আর না হলে দেখেন যদি মিল মহব্বত মানুষের মধ্যে না থাকে, মানুষ তেরান মনে করেন যে একটা সময় মারার জন্য ব্যস্ত থাকতো, আর এখন মানুষ সিরিয়াল ধরিয়া, ঠিক আছে, টাকা দেয়, সিরিয়াল ধরিয়া টাকা দিতেছে মানুষের জন্য। এটা কি ভালোবাসা? এটা কি মিল মহব্বত? এইগুলো করেন। ঠিক আছে, এমন কিছু করেন না জীবনে মনে করেন যে এমন প্রস্তাব দেবে যেগুলো আপনি নিজেও মানিয়ে নিতে পারবেন না। বিচারপতি মালিকের দিক তাকাইলে বোঝা যায় সে কতটা পরিমাণে অসহায়। ঠিক আছে, সে যখন টকশোতে আসছো সবাই রাজাকার বলতো, এই কথা, তার কথার কি তেজ। মানুষ তো বুড়ো হয়ে গেছে, তাই না? তার নাটনাট তো ঢিল হয়ে গেছে, কিন্তু কথার যে ঢাই, সাথে মনে হয় যেন মনে করেন যে দেশে এরাই সব করছে, আর দেশে যারা আছে এরা কিছু করে নাই দেশে। ঠিক আছে, এরা মনে করতে যে আমরাই দেশের সব, আমরাই দেশটার জায়গায় গেলাইছি, আমরাই উল্টে গেলাইছি, আমরাই ভালদাই গেলাইছি, আমাদের জন্যই দেশ এত দূরাইছে, এই সেই। তোমরা এখন নাই দেশে, এজন্য কি দেশ স্থগিত হয়ে গেছে, থামিয়ে গেছে? দেশ চলতেছে না। তো এইগুলো মনে করেন যে একটা সময় ভাববেন টাকা সব না, ভালোবাসা সব, মানুষ মানুষের জন্য। ঠিক আছে, ভালোবাসা অর্জন করেন, ভালো কিছু করতে পারবেন। যদি টাকাই সব মনে করেন, হ্যাঁ, কারে কি কইলাম, কারে ধরলাম, কারে মারলাম, কারে কি বললাম, ওইটা দেখার সময় নাই, টাকার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, তাহলে একটা সময় দেখবেন যে মানুষ আপনারা মনে করেন যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, সেটা নিয়ে মানুষ ভাববে না। এটাই বাস্তব। ঠিক আছে, বিশ্বাস করেন বিচারপতি মানিকের অবস্থা দেখা অনেক অনেক মানুষ আফসোস করতেছে, আসলে মুরব্বী মানুষ, তার উপর কেন করতেছে, আফসোস হয়। আবার তার পিছনের যে ভিডিওগুলো তো এখন অনলাইনে আছে, দেখলে মনে হয় আসলে একবার পারফেক্ট। আল্লাহর উপরে কোনো বিচারপতি নাই। ঠিক আছে, আল্লাহর বিচার হলো সঠিক বিচার, সে সময় মতো বিচারটা করে। ঠিক আছে, তো আমরা কিন্তু প্রতিনিয়ত এক একটা বিষয় যে আসে, হ্যাঁ, এটা নিয়ে আমরা কিন্তু শিক্ষা নিতেছি, আমাদের এটা নিয়ে শিক্ষা নেওয়া উচিত এটা থেকে। ঠিক আছে, যাতে আমরা পরবর্তীতে ভুল না করি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে, জীবনে এমন কিছু করেন না যাতে এরকম মানুষ একটা সুপার দেওয়ার জন্য প্রতিযোগিতা করে। ভালো থাকেন, আল্লাহ।